ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো অরিজিনাল বোর্ড এবং ফেক বোর্ড সম্পর্কে। ও ইউনিভার্সিটি সম্পর্কে তো জানি, এবার আমি বোর্ডের সম্পর্কে মানুষকে সচেতন করে দিচ্ছি। দেখেন, আমরা কিভাবে বুঝবো অরিজিনাল বোর্ড এবং ফেক বোর্ড। আপনাকে প্রথমে আসতে হবে কাউন্সিলিং অফ বোর্ড অফ স্কুল এডুকেশন। দেখেন, ভারতবর্ষের যতগুলো বোর্ড রয়েছে এই COBSE দ্বারা পরিচালিত হয়ে থাকে। তাহলে কথা না বলে চলেন দেখে নিই। COBSE.org.in এ আপনি ক্লিক করেন গুগলে গিয়ে, দেখবেন এখানে একটা পেজ খুলে আসছে। সাইডে দেখতে পাচ্ছেন পেজ খুলে এসেছে। তো সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন রিকগনাইজেশন ইনস্টিটিউট বা রিকগনাইজেশন বোর্ড লেখা উঠছে এবং পাশে রয়েছে ফেক বোর্ড। তো আমি প্রথমে রিকগনাইজেশন ইনস্টিটিউটের ওপর ওই সাইডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন 1 থেকে 71 নম্বর 71 নম্বরে রয়েছে দি কাউন্সিলিং অফ বেসিক অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন। ভারতবর্ষের 71টা বোর্ড ভারত সরকারের দ্বারা স্বীকৃতি। 68-এ দেখেন বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশন, সিকিম অবস্থিত। রিসেন্ট কয়েক বছরে ভারতবর্ষে অসংখ্য স্টুডেন্ট এই বোর্ড থেকে পাস আউট। এই বোর্ড কিন্তু সিকিম সরকারের সঙ্গে আমাদের কাউন্সিলিং মানে COBS দ্বারা অনুমোদিত। মানে এই বোর্ড থেকে যদি কেউ পাস আউট হয়ে থাকে তাহলে তার সার্টিফিকেট গোটা ভারতবর্ষের যে কোনো জায়গায় গ্রহণযোগ্যতা রয়েছে, আপনাকে টেনশন করার কিছু নেই। কিন্তু এই যে 71টা বোর্ড এবং নিচে আরও দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ভারতবর্ষের বাইরের রয়েছে, কিন্তু ভারত সরকারের দ্বারা অনুমোদিত বোর্ড। এবার আমরা জানবো ফেক বোর্ড সম্পর্কে। দেখেন, 71টা বোর্ডের বাইরে যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা করে থাকে তাহলে সেটা কিন্তু ফেকের অন্তর্গত। মানে এখান থেকে যদি কেউ ডিগ্রি নিয়ে ভারতবর্ষের যে কোনো জায়গায় সে চাকরির ক্ষেত্রে যদি বা অন্যান্য কাজের ক্ষেত্রে সে যদি ব্যবহার করে তার গ্রহণযোগ্যতা নেই। আসে দেখেন, এখানে স্পষ্টভাবে ভারত সরকার লিখে দিচ্ছে এর লিস্ট রাখা সম্ভব নয়, কারণ যে কোনো সময় যে কোনো দিন যে কোনো মুহূর্তে এটা পরিবর্তন হয়ে থাকে। অতএব আপনাদের যে অনুমোদিত বোর্ডের যে রয়েছে লিস্ট সেখান থেকে করা উচিত, বাকি বোর্ড থেকে করা উচিত নয়। সেগুলো কিন্তু ফেক বোর্ডের অন্তর্গত। লাস্টে বলবো, দেখেন বোর্ড যে পরিচালিত হয় ভারতবর্ষে, আমি যেটুকু জানি ভারতবর্ষের বোর্ড কখনোই বাড়ি বসে কোনো বোর্ড পরীক্ষা নেয় না। যদি কেউ আপনাকে বলে বাড়িতে বসে পরীক্ষা হয় বোর্ডের, যেমন ইউপি বোর্ড, বিহার বোর্ড, তাহলে আপনি ভাববেন সেটা ফেক। অতএব আপনি সচেতন হন, ভালো থাকুন, সুস্থ থাকুন।